মহান বিজয় দিবস উপলক্ষে জাগরণী সংসদের উদ্যোগে ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সূচনা হয় দোয়া ও মিলাদের মাধ্যমে। এই সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজকদের এ উদ্যোগে মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ পায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কায়সার আহমেদ রাজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণী সংসদের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক জনাব মমতাজ উদ্দিন মন্টু। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মিজানুর রহমান টুটুল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণী সংসদের সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন খোকন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে জনাব মমতাজউদ্দিন মন্টু বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের স্মারক। বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদের ঐক্য ও দেশপ্রেমের শিক্ষা দেয়। সমাজ গঠনে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বোধক জনাব মিজানুর রহমান টুটুল বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক পথে পরিচালিত করে। তিনি জাগরণী সংসদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী দর্শক ও জাগরণী সংসদের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ ভাইয়ের বড় ছেলে জনাব কাউসার আহমেদ রাজীব, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি বিশেষ কাজ থাকায় শীতের রাত্র বললো আপনি খোকন এবং এলাকার সমস্ত যুবক ভাইদেরকে নিয়ে এবং বিশেষ করে শাহজাহান ভূঁইয়া জুলাস ভাই এবং আমাদের বড় ভাই মতিন ভাইকে নিয়ে আপনার আজকের সংক্ষিপ্ত আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা শেষ করেন। আমি দূর থেকে আপনাদের জন্য দোয়া করি, পরবর্তীতে আল্লাহ যদি বাঁচায় রাখে যে কোনো অনুষ্ঠান আমরা উপস্থিত থাকবো। যাই হোক, সংগ্রামী ভাই ও বন্ধুরা এবং বিশেষ করে অত্র এলাকার ছোট ছোট ছেলে মেয়ে এবং পর্দার আড়ালে মা বোনেরা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার বড় ভাই, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা। ওনারা নিজের জীবনকে বাজি রেখে সেই ১৯৭১ সনে সম্মুখে যুদ্ধ করেছিলেন। সে আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান ভূঁইয়া জুলহাস, সাবেক কমান্ডার, নারায়ণগঞ্জ উপজেলা সদর। আরেক বড় ভাই ৭১-এ উনি নেতৃত্ব দিয়েছেন যুদ্ধে। উনি ৭১-এর যুদ্ধ চলাকালীন সময় সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধার দায়িত্ব পালন করেছেন। সে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এই ক্লাবের পিছনে তার বাড়ি। শ্রদ্ধেয় বড় ভাই জনাব আব্দুল মতিন ভাই আজকে আমাদের মাঝে এই মহলায় বুধনাইল দনকুন্ডা উত্তরপাড়ায় অনেক মুক্তিযোদ্ধা ছিল। এক এক করে আমরা সব মুক্তিযোদ্ধাদেরকে হারিয়ে ফেলেছি। তাই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের রুহের মাগফিরাত ও আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জীবনের গুনাহগাতি মাফ করে তাদেরকে জান্নাতে ফেরদৌস নসিব করে, সেই মুক্তিযোদ্ধা বড় ভাই বিশেষ করে এই জাগরণী সংসদের অক্লান্ত পরিশ্রম করেছে আর্থিকভাবে এবং বিভিন্ন আমাদের যুবকদেরকে পরামর্শ দিয়ে। সে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আর কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হামিদ মোল্লা সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা সাবেক সিদ্ধিরগঞ্জ থানা কমান্ডার জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল হোসেন সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। ৭১-এর বীর মুক্তিযোদ্ধা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব রমিজউদ্দিন ভূঁইয়া ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জনাব বারেক ভূঁইয়া মুক্তিযোদ্ধা ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জনাব এই ক্লাবের পাশে আরেক মুক্তিযোদ্ধা হরজত আলীকে, আরো যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আমাদের দনকুন্ডাতে, সকল মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করি। যাই হোক, শীতের রাত্রি আজকে এখানে
অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল বাদ আসা। বিশেষ করে জুলাস ভাই শারীরিকভাবে অসুস্থ এবং ওনার চাচতো ভাইয়ের দুই ছেলের বিয়ে, সেই অনুষ্ঠানে তার ওইখানে উপস্থিত থাকতে হইব। সেই জন্য অনুষ্ঠানটা আমরা শর্টকাটে নিয়ে আসছি এবং বিশেষ করে এই ছোট ছোট ছেলে মেয়েরা খেলায় অংশগ্রহণ করছে, তারা সেই বিকাল থেকে এই পুরস্কার গ্রহণ করবো সেই অপেক্ষায়, এবং শীতের রাত্রি এবং ছোট ছোট ছেলে মেয়েরা এই শীতের মধ্যে কষ্ট করবে, সেই জন্য অনুষ্ঠানকে আমরা শর্ট করে নিয়ে আসছি। আর বিশেষ করে আজকে আর বক্তব্য দিব না, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের মহল্লাবাসীর পক্ষ থেকে, জাগরণী সংসদের পক্ষ থেকে আমি ছোট ভাই জনাব মিজানুর রহমান টুটুলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মহান বিজয় দিবস উপলক্ষে উনি আজকের এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে ওনার বন্ধু বান্ধব নিয়ে, এবং পুরস্কার শুরু করে প্রতিটি কর্মকাণ্ডে উনি আর্থিকভাবে, শারীরিকভাবে, আমি দেখেছি সেই 16 তারিখের পূর্বে থেকে দীর্ঘক্ষণ এখানে সময় দিয়েছে। সেই জন্য মিজানুর রহমান টুটুলকে আবারও ধন্যবাদ জানাই। আগামীতে আল্লাহ রব্বুল আলামিন সকলকে এদের জন্য বাঁচায় রাখে এবং আগামীতে আরো সুন্দর, আরো বড় করে, আরো ব্যাপকভাবে এখানে অনুষ্ঠিত হবে। কারণ এক এক করে মুক্তিযোদ্ধারা যেমন হারিয়ে যাচ্ছে, আমাদের অনেকের বয়স হয়ে গেছে, আমরা এই ক্লাবের অনেক সময় দায়িত্ব পালন করেছি। অদ্যবধি আমি ওই ক্লাবের একজন সহসভাপতি, বর্তমান দেলোয়ার হোসেন খোকন সাধারণ সম্পাদক, আমাদের আরেক ভাতিজা জনাব এনামুল হক ভূঁইয়া বাদল, উনি এই ক্লাবের বর্তমান সভাপতি। উনি শারীরিকভাবে অসুস্থতা, উনি এই অনুষ্ঠানে আসতে পারেন। আমার সাথে আলাপ হয়েছে যে অনুষ্ঠানটা সুন্দর মতন করো। যাই হোক, আমি আগামী দিনে যাতে এই ক্লাবের অনুষ্ঠান আরো সুন্দর এবং আরো বড় হয় এবং আমরা যাতে সময় দিতে পারি সকলকে, আগামী দিনের প্রতীক্ষায় আজকে যারা এই খেলাধুলায় অংশগ্রহণ করেছেন, খেলাধুলায় অংশগ্রহণ করে যারা বিজয় হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা বিজয় হতে পারেন নাই, আগামী দিনে আপনারা ইনশাল্লাহ বিজয় হবেন এবং এই ক্লাব থেকে পুরস্কার নেবেন, এই আশা রাখি। আর বিশেষ করে আজকে যে স্বাধীনতার 54তম বিজয় দিবস, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে বাংলাদেশের 30 লক্ষ শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছেন। এই স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে এবং স্বাধীনতার প্রতি সম্মান রেখে আমরা আমাদের এই মহল্লাটা, আমাদের এই গোদনাই জনকুণ্ডা উত্তর পাড়াটা, আমরা যাতে সবাই মিলে মিশে সুন্দরভাবে চলতে পারি, সকলের সহযোগিতা করবেন এবং এই মহল্লা থেকে যাতে কোন সামাজিক কোন কার্যকলাপ না হয়, মাদক, কোন সন্ত্রাস, কোন চাঁদাবাদ, এবং এই এলাকার সুখে দুঃখে অনেক আমাদের সমাবেশ আছে এবং এই পাড়া মহল্লার অনেক গরিব পরিবার আছে, আমরা যাতে তাদের পাশে দাঁড়াইতে পারি। আমি এই ক্লাব, বিশেষ করে এই যুবকরা, পুলিশ সাথে যে যুবকরা আছে এবং এই ক্লাবের সকল কর্মকর্তাদেরকে সকলের পাশে থেকে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের মহল্লাটাকে ইনশাল্লাহ সুন্দরভাবে রাখবো। ইনশাল্লাহ তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, এটা ইনশাল্লাহ ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করবে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, যেহেতু এখন এই অতিথিরা চলে যাব, তাদেরকে রেট দেওয়া হবে, পুরস্কার বিতরণী আমরা দিব। সকলে সুশৃঙ্খল ভাবে পুরস্কার অংশগ্রহণ করবেন এবং পুরস্কার নিয়ে সুন্দরভাবে বাসায় চলে যাবেন, কোনো হই আল্লাহ করবেন না। এবং আগামীতে যারা এই খেলাধুলায় অংশগ্রহণ করবেন, বিজয় হবেন, তাদের জন্য আমরা দোয়া রইল এবং তাদের জন্য ব্যাপক পুরস্কারের ব্যবস্থা করব। পরিশেষে আমি সকল মুক্তিযোদ্ধা এবং আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝ থেকে উনি বিদায় নিয়েছেন, উনি মৃত্যুবরণ করেছে। তার রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি তার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো, সে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, তার রুহের মাগফিরাত কামনা করি। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ, ওনাকে আজকে বাংলাদেশের জন্য জরুরি হয়ে পড়েছে, ওনার গুরুত্ব জরুরি হয়ে পড়েছে। আমরা সকলে ওনার জন্য
দোয়া মাহফিল হয়েছে, দোয়া করি ওনাকে যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আগামী 25 তারিখ এই দীর্ঘ 17 বছর বাংলাদেশ থেকে চিকিৎসা করতে লন্ডন থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের সুখে দুঃখে এবং রাষ্ট্রীয় যে কোনো কার্যক্রমে ওনার সহযোগিতা পেয়েছি। উনি আগামী 25 তারিখ বাংলাদেশে আসতেছে, উনি যাতে সুন্দর সুশৃঙ্খল ভাবে বাংলাদেশে আসে, বাংলাদেশের নেতৃত্ব নিতে পারে তার জন্য দোয়া করি। এবং আমরা যারা আছি আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ ভাবে চলবো এবং আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যেই দলই করি না কেন নির্বাচনকে সফল, সার্থক, সুন্দর করার জন্য সবাই সহযোগিতা করব। এবং আমরা যেহেতু দল করি, আমরা ইনশাআল্লাহ আমাদের দলের নমিনেশন যাকেই তো সেই মনোনয়ন যাকেই দেওয়া হোক তার বিজয় সুনিশ্চিত করে আমরা ঘরে ফিরবো এই আশা ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ মাতা এবং খালেদা জিয়া সুস্থ হোক। বিশেষ করে তারেক রহমান জিন্দাবাদ। আবারও জাগরণী সংসদের সকল কর্মকর্তা এবং যারা কষ্ট করে অনুষ্ঠান আয়োজন করছে তাদেরকে আমি আবার শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জাগরণী সংসদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।